প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গাপূজার ৫ দিনব্যাপী উৎসব। আনুষ্ঠানিকতার শুরুতে সারা দেশের মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হয়েছে বিহিত পূজা। এদিন স্থানীয় আয়োজন ও সুবিধা মতো সময়ে শোভাযাত্রার মাধ্যমে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হবে। শাস্ত্রমতে আজ উমা মর্ত ছেড়ে কৈলাসে ফিরে যাবেন দোলায় চড়ে। দেবীর বিদায়ের আগে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠবেন নারীরা। দেবীর চরণের সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তুলবেন তারা। শাস্ত্রমতে স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন নারীরা দুর্গার সিঁথিতে দেওয়া সিঁদুর নিজের সিঁথিতে লাগিয়ে আশীর্বাদ নেন। আজকে একটু মনটা খারাপ, মা চলে যাবেন, আবার একটা বছর পরে আসবেন। মহিষাসুরের বিরুদ্ধে দেবী দুর্গার যে জয়, সেই জয়টাই মূলত বিজয় দশমী। আমাদের খুব খুব আনন্দ লাগছে, মা আসছেন, কিন্তু মা যে চলে যাবেন সেজন্য আরো দুঃখ লাগছে। আর সিঁদুর খেলাটা আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মার কাছে প্রার্থনা যে আমরা যেন সুস্থ সবল সুন্দরভাবে সবাইকে নিয়ে একসঙ্গে মিলেমিশে থাকতে পারি দেশবাসী। মায়ের কাছে হাত জোর করে প্রার্থনা, দেশের মানুষ আমরা সবাই যেন খুব ভালো থাকি, সামনের দিনগুলো যেন সবার খুব ভালো হয়। দর্শক, দশমীর আনন্দ বিষয়দের আরো খবর জানাতে রাজধানীর ঢাকেশ্বরী মণ্ডপ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিয়া। সাদিয়া, দশমীর আচার আনুষ্ঠানিকতা কি কি আছে এবং দেবী বিসর্জনের প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজানা, এখন যেটি চলছে এই মণ্ডপে সিঁদুর খেলার আনুষ্ঠানিকতা খানিকক্ষণ আগে শেষ হয়েছে, তবে যারা এখন পর্যন্ত দেবীর চরণে সিঁদুর ছোঁয়াতে পারেননি তারা এসে দেবীর চরণে সিঁদুর ছুঁয়েছেন এবং যারা পরিবার পরিজন নিয়ে আসছেন তারা একে অপরকে কিন্তু সেই সিঁদুর পরিয়ে দিচ্ছেন। তো এই আনুষ্ঠানিকতাগুলোই চলছে এবং সকালে যেটি হয়েছে দশমীর বিহিত পূজার মধ্য দিয়ে সকালের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং এরপর ধাপে ধাপে যেসব পর্যায়ক্রমে যে আনুষ্ঠানিকতাগুলো ছিল সেগুলো সম্পূর্ণ হয়েছে, যেমন দর্পণ বিসর্জন, ঘট বিসর্জন, এই আচার অনুষ্ঠানগুলো হয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি যে ঘট বিসর্জন মূলত ঘট আর দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে প্রতীকীভাবে দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হয়, সেই আনুষ্ঠানিকতা হয়েছে এবং আমরা সকাল থেকেই দেখেছি যে ভক্তদের পদচারণায় কিন্তু এই মণ্ডপ একেবারে মুখরিত হয়ে ওঠে। খানিকক্ষণ আগে নাচ গানের অনুষ্ঠান হয়েছে, একে অপরকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাচ্ছেন এবং সৌহার্দ্য বিনিময় করছেন। তো তাদের প্রত্যাশা সকল অনাচার যেন দূর হয়, সবার মাঝে যেন মঙ্গল ছড়িয়ে পড়ে। দেবী দুর্গা যেহেতু এবার গজে করে এসেছিলেন, দোলায় ফিরছেন, সব যেন মঙ্গল করে দিয়ে যান এবং সব অশুভ শক্তি যেন নাশ হয়, সেই প্রত্যাশার কথাই কিন্তু ভক্তরা জানাচ্ছেন। আবারও এক বছর অপেক্ষা করতে হবে, যদিও এই বিদায় বেলায় ভক্তদের মনে কিছুটা বিষাদের সুর বেজে উঠেছে, তারপরও কিন্তু তারা আবারও এক বছরের অপেক্ষা করবেন, সেই প্রত্যাশা জানিয়েই কিন্তু তারা দেবীর কাছে বন্দনা করছেন। এবং যেহেতু আজ কৈলাসে ফিরে যাচ্ছেন দেবী দুর্গা, সেই জায়গা থেকে আসলে ভক্তদের মধ্যে দেখেছি মিশ্র প্রতিক্রিয়া। সকাল থেকে তারা আনন্দ কাটালেও বেলা বাড়ার সাথে সাথে তাদের মধ্যে বিষাদ আমরা লক্ষ্য করেছি। তো আফসানা, এই ছিল আমার কাছে সর্বশেষ ঢাকেশ্বরী মন্দির থেকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।